ফলে হয়েছে, এখন আর হবে না। আমি জানি না কেউ এখন আমাকে দেখছেন কি না। হঠাৎ কোর্টের ইউনিফর্মে এখানে লাইভে এলাম, কোর্টেই এটা প্রথম এলাম, কারণ আজকের দিনটা আর অন্য কোনো দিনগুলো সম্পূর্ণ আলাদা। তদন্ত কি ধরনের চলছিল সেটাও আমরা সবাই জানি। লাস্ট এই কয়েকদিন ধরে জানেন তো আমি কোনো ওই যে যেদিন আরজিকর থেকে বাড়িতে ফিরি তারপরে আমি ঘুমাতে পারছিলাম না। আমার প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত ভীষণ রকম ভাবে অস্থিরতায় কাটছিল যে এই জিনিস চলতে পারে না, যেটা দিনের পর দিন হয়ে যাচ্ছে। আজ এখন যেটা আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট সিবিআইকে এই তদন্তভার সম্পূর্ণভাবে দিয়েছে। আমিও একটা ছোট্ট পার্ট ছিলাম এই পুরো প্রসিডিংটার। চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে সম্পূর্ণভাবে যতটা যা করা যায়, কারণ জাস্টিস বিচার তখনই আমরা কাউকে দিতে পারবো যেটা বিচারালয়ে আসবে, বিচারপতিরা যেভাবে সেটা ডিসাইড করবেন। আমরা কামদুনির মতো আর ভুল করব না। পশ্চিমবঙ্গবাসী কামদুনিতে যে ভুলটা করেছে এই আরজি করের ক্ষেত্রে আমরা সেই ভুল আর জীবনে করব না। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন যে একটা স্টেপ আমরা এগিয়ে গেলাম, আমি আপনি আমরা সবাই একটা স্টেপ আমরা এগিয়ে গেলাম যে ভুলটাকে ভুল মানবো। এই যে ধরনের কাজ পুলিশ প্রথম থেকে করেছে, অনেক কিছু আছে এর মধ্যে। এবার আস্তে আস্তে আশা করবো পেঁয়াজের খোসার মতো সবকিছুটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আরজি করের ওই মেয়েটি যদি জাস্টিস পায়, জাস্টিস পাবো আমি, জাস্টিস পাবেন আপনারা। সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অনেকদিন পরে একটু ভালোভাবে কথা বলতে পারছি। দুশ্চিন্তা অনেক ছিল, অস্থিরতা অনেক ছিল, অনেক এখন অনেকটা ভালো লাগছে। হয়তো কথাও আমার জড়িয়ে যাচ্ছে, অন্য সময় যেভাবে আমি কথা বলি এখন হয়তো সেভাবে বলতে পারছি না। বাট যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আগের যে ক্ষেত্রে যেটা হয়েছে এখন সেক্ষেত্রে সেটা হবে না। আশা করছি যা হবে ভালোর জন্য হবে, আর এই মেয়েটিকে জাস্টিস দেওয়াতে হবে, সে যেভাবেই হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ির যারা মেয়েরা আছে তাদেরকে ভালো রাখবেন। আর যারা এরকম এই ধরনের মানুষজন এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে তাদের এখনো সময় আছে। সময় থাকলে নিজেরা শুধরে যান, না হলে কোনো বাবা, কাকা, জেঠু, মেসোমশাই কেউ কিন্তু বাঁচাতে পারবেন না। আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো দেখলেন তো, একদিন